হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে স্বাগত জানাচ্ছি ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ জেনারেল ম্যাথের যে নবম অধ্যায় আছে সেই নবম অধ্যায়ের ওয়ান শটের উপর। তোমরা যারা এসএসসি তে পড়াশোনা করছো, আজকের এই ওয়ান শট লাইভ থেকে তোমরা ত্রিকোণমিতির সকল কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবে। তোমাকে তিনটা কাজ করতে হবে। এক, প্রথমে ভিডিওতে যাও, তোমার উপস্থিতি জানান দাও, কোন ব্যাচের সেটা জানায় দাও। দুই, বন্ধুদের সাথে শেয়ার করো। তিন, এই পুরো ক্লাসটা নোট করে সাবমিট করো সাজল স্যারস এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম গ্রুপে। দ্যাটস ইট, এতটুকুই তোমাকে করতে হবে। চলো কথা না বাড়ায় শুরু করি আজকের যে আমাদের মেইন কার্যক্রম। সো প্রথমে দেখতে পাচ্ছ আমরা টোটাল এই সিরিজের ভিতর 400 এমসিকিউ কভার করব। আমরা 232 থেকে ত্রিকোণমিতিক অনুপাত পড়েছে, 232 থেকে শুরু করছি। প্রথমটা দেখো যে চিত্রে থিটা কোণের সাপেক্ষে অতিভুজ কোণটা। সো এইখানে ভাইয়া কিছু বেসিক জিনিস তোমাদের একটু বলে দিই, যেটা তোমাদের জানা লাগবেই। ঠিক আছে, মনে করো এই হচ্ছে তোমার একটা সমকোণী ত্রিভুজ, রাইট? এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, তুমি এটা যাই নাম দাও না কেন, আর কোণ দেয়া আছে এই জায়গায় থিটা, সমকোণটা হচ্ছে এই জায়গায়। সবসময় মনে রাখবা যে সমকোণের বিপরীত বাহু যেটা সেটা অতিভুজ। এটা আমরা অনেকেই জানি, না জানলে আজকের পর থেকে আর ভুল করবা না। কিন্তু লম্ব চিনাটা অনেক বেশি জরুরি। সবাই মনে করে যে আমি যদি এটাকে নাম দিই এ বি সি, এ বি বোধহয় ভূমি হবে, কিন্তু না না না, এ বি ভূমি না। ভূমি কোনটা হবে সেটা ডিপেন্ড করে, বা লম্ব কোনটা হবে সেটা ডিপেন্ড করে কোণের উপর। থিটা কোণ যেটা আছে ওইটার একদম বিপরীতে যে বাহুটা আছে সেই বাহুটা হচ্ছে ভাইয়া লম্ব। থিটা যেই জায়গায় আছে তার একদম বিপরীত যে বাহুটা আছে সেটাকে আমরা কি বলবো? লম্ব। আর বাকিটা অটোমেটিকই কি হয়ে যাবে? ভূমি। বাকিটা অটোমেটিক হয়ে যাবে ভূমি। বুঝাইতে পারছি বিষয়টা? বিষয়টা ক্লিয়ার? একদম ক্রিস্টাল ক্লিয়ার ভাইয়া? যদি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় তাহলে এই যে আমাকে প্রশ্নটা করছে, যে এখানে প্রশ্নে বলা হয়েছে যে থিটা একটা কোণ দেয়া আছে, থিটা কোণের সাপেক্ষে অতিভুজ কোণটা। অতিভুজ অলওয়েজ যে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রি এগেইনস্টে যে আছে সি, সি হচ্ছে আমার অতিভুজ। এটাই আমার কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নের জন্য তোমাকে দুইটা ত্রিভুজ দেয়া আছে। দেখো, যেহেতু আমার প্রশ্নটা ওই পেজে চলে গেছে, আমরা ত্রিভুজটা এঁকে রাখি। এম এন ও, আরেকটা কি দেয়া আছে ভাইয়া? আরেকটা দেয়া আছে পি কিউ, আরেকটা দেয়া আছে ভাইয়া পি কিউ আর। আরেকটা দেয়া আছে কি ত্রিভুজ? আমরা যদি ত্রিভুজটা দেখি, ত্রিভুজটা হচ্ছে ভাইয়া পি কিউ আর। কি ত্রিভুজ দেয়া আছে? এম, আর একটা ত্রিভুজ দেয়া আছে একটু বড়, পি কিউ আর। এই হচ্ছে আমাদের আরেকটা ত্রিভুজ। সো এই দুইটা ত্রিভুজ দেয়া আছে, দুইটা ত্রিভুজের ভিতর আমাকে কি কোয়েশ্চেনটা করা হয়েছে, চলো কোয়েশ্চেনটাতে আমরা যাই। একটু সামনের দিকে কোয়েশ্চেনটার দিকে আগাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি কোয়েশ্চেনটা বলা হয়েছে। ঠিক আছে, আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে সে আমরা বুঝে যাব। তো চলো আমরা একটু কোয়েশ্চেনটার দিকে যাই। খোকা আসো আসো আসো, কোথায় আছো তুমি দুষ্ট খোকা? এই যে চলে আসছে। আমাদের জিজ্ঞাসা করছে যে এম কোণের সাপেক্ষে, একটু ভালো করে বুঝো, এম কোণের সাপেক্ষে এবং আর কোণের সাপেক্ষে, এই দুইটা কোণের সাপেক্ষে কোন শর্তে এরা সদৃশ। সদৃশ হওয়ার শর্ত হচ্ছে ভাইয়া অনুরূপ কোণগুলোর অনুপাত সমান। যেমন ও এন বাই হচ্ছে কি পি কিউ, অনুরূপ কোণ। দেন হচ্ছে ও এম বাই হবে পি আর, এইটা। দেন হচ্ছে ভাইয়া ও এম, এটা। দেন হচ্ছে ভাইয়া মনে করো কি আছে, এম এন, এম এন বাই কিউ আর। দ্যাটস ইট। এখন দেখো এক নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে, ও এম বাই পি আর মিলছে, ও এন বাই পি কিউ মিলছে, অনুরূপ কোণগুলো সমান হয়ে গেছে। সুতরাং ভাইয়া উত্তরটা একদম ক্লিয়ার, উত্তর হয়ে যাবে এক নাম্বার অপশন। পরে বলছে পাশের চিত্রে পি ও এম এর এই যে কোণটা আছে এই কোণটাকে বলতেছে থিটা। এই কোণটাকে যদি থিটা ধরা হয় তবে থিটা এর ত্রিকোণমিতিক অনুপাত কয়টি হবে? আমরা সবাই জানি ত্রিকোণমিতিক অনুপাত 6টি, সাইন কস টেন সেক কট কুসেক, সাইন কস টেন সেক কট কুসেক। সো উত্তর হয়ে যাবে কি ভাইয়া 6টা। একদম ক্রিস্টাল ক্লিয়ার, আমাদের উত্তর হয়ে যাবে কি ভাইয়া 6টা। আমরা যদি আস্তে আস্তে আমাদের নিচের যে প্রশ্নগুলো আছে, নিচের প্রশ্নগুলোতে আসি,
তাহলে আমরা দেখতে পাবো পরবর্তী যে প্রশ্নটা আসছে আমাদের, সেই প্রশ্নটা কিন্তু যদি যাই তাহলে কি দেখবো ভাইয়া বলতো? আমরা দেখতেছি যে আমাদের একটু লেখাটা চিকন করে নিই। আমরা দেখতেছি প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নটা হচ্ছে tan থিটা। আমরা ডিরেক্ট লসাগু করে ফেলবো, sec থিটা প্লাস 1 ইন্টু কি tan থিটা। যদি লসাগু করে ফেলি কি পাই দেখো, sec থিটা চলে যায়, থাকে হচ্ছে tan স্কয়ার থিটা, আর মাইনাস কি থাকে, মাইনাস যদি ওইটা চলে যায় তাহলে কি থাকতেছে যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আমরা পেয়ে যাবো sec স্কয়ার থিটা মাইনাস 1। এই যে এত কষ্ট করে অঙ্কটা করতেছো, এইখান থেকে দেখো ভাইয়া তুমি উত্তরটা পাওয়া যাবে। একটু যদি নিচেরটাকে সেম সেম রাখো, sec থিটা প্লাস 1 ইন্টু হচ্ছে tan থিটা, এখানে কি পাচ্ছ tan স্কয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা প্লাস 1। এটা কিন্তু আসলে সূত্র না ভাইয়া, আমরা সূত্রটা কি জানি, একটা মাইনাস কমন নিতে হবে, মানে মাইনাস কমন নিলে হয়ে যাবে আমাদের সূত্রের ফরম্যাট sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস কি 1। দেখো ভাইয়া এইটার মান কত, এইটার মান ভাইয়া 1, এটার মানও কি 1, মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি, উত্তর ভাইয়া শূন্য না হয়ে যেতেই পারে না, শূন্য না হয়ে কোথাও যাবে না। সেম কনসেপ্ট দেখো নিচেরটার ভিতর, tan স্কয়ার কে আগে দেওয়া হয়েছে, sec স্কয়ার কে পরে দেওয়া হয়েছে, এটা কি করতে হবে, মাইনাস কমন নিতে হবে। তাহলে তুমি কি লিখবা, -1 প্লাস 4/3। এইখানে কিন্তু অনেকে ভুল করে ফেলে ভাইয়া, এইখানে অনেকেই ভুল করে ফেলে, উত্তর হয়ে যাবে 1/3। কিভাবে হয়েছে বুঝতে পারছো? আর আমি কিন্তু এই পাশে রাফ করতেছি, সবাই একটু ভালো করে খেয়াল রাখবা, রাফের সময় কিন্তু পুরো অঙ্ক করতে হয় না, কারণ ভাইয়া তুমি এমসিকিউ করতেছ, এমসিকিউ এর ভিতর কেউ কিন্তু দেখবে না যে তুমি কিভাবে রাফটা করছো, রাদার অ্যান্সারটা দেখবে। সো দেখো এরকম 1-2 লাইন লিখলে কিন্তু হয়ে যায় কনসেপ্টটা, কিছুটা মাথায় কিছুটা খাতায়। পরবর্তী প্রশ্ন, sin থিটা ইকুয়ালস টু হাফ, মানে হচ্ছে sin 30 ডিগ্রি, আর cos থিটা ইকুয়ালস টু কত, cos থিটা ইকুয়ালস টু হচ্ছে তোমার cos 30 ডিগ্রি মান √3/4। কিন্তু এইখান থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আমি বলে দিই, যেটা মনে রাখবা, সেটাকে আমি বলি পাওয়ার অফ ট্রায়াঙ্গেল। কি বলি ভাইয়া, পাওয়ার অফ ট্রায়াঙ্গেল। কেমন, তুমি একটু দেখো ভাইয়া, তুমি যদি একটা ত্রিভুজ আঁকতে পারো, একটা ত্রিভুজ আঁকছো, আর যারা আমার বেসিক ক্লাসগুলো করছো, বেসিক ক্লাস কিন্তু ইউটিউবে দেওয়া আছে, বেসিক ক্লাসগুলো যারা করছো তারা জানো সাগরে কি লবণ অনেক। তুমি যদি এটাকে থিটাকে ধরো তাহলে এটা হয়ে গেছে লম্ব, এটা হয়ে গেছে অতিভুজ, ঠিক আছে, লম্ব অতিভুজ। তাহলে এইটার মান কত ভাইয়া, 2 স্কয়ার মাইনাস 1 অর্থাৎ √3। তাহলে ভাইয়া তুমি ইচ্ছা করে ইচ্ছা মতো যে কোনোটা বের করতে পারো, যেমন কবরে ভূত অনেক, ভূমি বাই অতিভুজ √3/2। না ভাই আমার tan থিটা লাগবে, tan থিটা কি হবে 1/√3। এই যে ত্রিভুজের যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টটা ভেরি 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 ইম্পর্টেন্ট, মনে রাখবা। এটা হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথে একটা এমসিকিউ কমন পাবে, এখান থেকে একটা এমসিকিউ কমন পাবে। যেমন দেখো পরবর্তী প্রশ্নটা, কোসেক থিটা ইকুয়ালস টু 2, কোসেক থিটা ইকুয়ালস টু 2, কোসেক থিটাকে তুমি কি লিখতে পারো ভাইয়া, কোসেক থিটা হচ্ছে লোকে সাইন থিটার উল্টা। তার মানে কি, তুমি যদি কোসেক থিটা লিখো তাহলে হচ্ছে লোকে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, অতিভুজের মান কত 2 আর লম্বের মান কত 1, লম্বের মান কত 1, ঠিক আছে। মানে আমার যে এইখানে চিত্রটা দেয়া আছে এইটাই কিন্তু 1 2, ক্লিয়ার। উপরের প্রশ্ন আর এই প্রশ্নের মধ্যে কোনো পার্থক্য আছে, কোনো পার্থক্য নাই ভাইয়া। বলা হয়েছে যে এইখানে tan থিটা সমান কত, tan থিটা সমান আমরা নিজেরাই বের করে ফেললাম, কত 1/√3। দেখছো ভাইয়া পাওয়ার অফ ট্রায়াঙ্গেল, যারা পাওয়ার অফ ট্রায়াঙ্গেলটা বুঝছো তারা কি বুঝতে পারছো খেলাটা কোথায়, খেলাটা কিন্তু ভাইয়া জোস একটা খেলা, পুরাই জোস একটা খেলা। পরবর্তী প্রশ্ন দেখো, tan থিটা ইকুয়ালস টু cot থিটা, এটা 45 ডিগ্রি ছাড়া কি হয়, 45 ডিগ্রি ছাড়া জীবনেও হবে না। tan 45 ডিগ্রির মানও 1, cot 45 ডিগ্রির মানও 1। তাহলে sec 45 এর মান কত, sec 45 এর মানও হচ্ছে ভাইয়া √2, sec 45 ডিগ্রির মান কত √2, কারণ sin 45 1/√2। এটা একটা কনসেপ্ট। এছাড়াও আরেকটা কনসেপ্ট আছে, যদি তুমি দেখো যে ভাইয়া যদি আড়াআড়ি গুণ করি, যদি আমরা আড়াআড়ি গুণ করি, একটা নতুন পেজ নেই আমরা, কি হবে ভাইয়া দেখো, আমাদের দেখতে হচ্ছে যে tan থিটা ইকুয়ালস টু 1/tan থিটা, cot থিটা মানে তো 1/tan থিটা, থাকে কি tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, উভয় পক্ষে রুট ওভার করলে কি থাকে tan থিটা ইকুয়ালস টু 1। একটা ট্রায়াঙ্গেল যদি এঁকে ফেলি, এত নাটকে না গিয়ে
লম্ব 1 ভূমি 1 অতিভুজ কি √2 অতিভুজ কি √2 আমাকে বলছে sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি মানে √2 খেলা বুঝা গেছে একদম সিম্পল খেলা রাইট আসো 240 নাম্বার বা পরের যে এমসিকিউ গুলো আছে সেই দিকে আমরা আস্তে আস্তে ধাবিত হচ্ছি ঠিক আছে ভাইয়া ধাবিত হচ্ছি তো দেখো 240 নাম্বার কোশ্চেনে তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে ভাইয়া বলো তো যে sin cos 3 এর মান শূন্য হয় কখন আমরা সবাই জানি cos 90 ডিগ্রি মান কত cos 90 ডিগ্রি মান হচ্ছে শূন্য সো 3a ইকুয়ালস টু কি 90 সো a ইকুয়ালস টু কি 30 ডান 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 a ইকুয়ালস টু 30 একদম সুপারবলি ডান বুঝা গেছে পরেরটা দেখো এইখানে বলা হয়েছে যে 3 - 4 sec a sin a equals to 0 tan a equals to কত অনেক কঠিন ইকুয়েশন রাইট চলো তো দেখি জিনিসটার মধ্যে কি বলছে আমরা যদি সাইড ট্রান্সফার করে দিই 3 equals to 4 sec থিটা মানে হচ্ছে 1 cos থিটা ইনটু sin থিটা দেখো ভাইয়া একদম স্পষ্ট তো sin থিটা বাই cos থিটা সমান কি tan থিটা 4 tan থিটা equals to কি 3 তাহলে tan থিটার মান কত দাঁড়াচ্ছে tan থিটা ইকুয়ালস টু 3/4 তেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে 3 ভূমি হচ্ছে 4 অতিভুজ হচ্ছে 5 এখন আসো কার মান জিজ্ঞাসা করো ওটা তো tan এর মান এসেছে tan এর মান 3/4 হয়ে গেছে যদি অন্য কোনো মান চেত সেটাও আমরা বের করে ফেলতে পারতাম ঠিক আছে 242 নাম্বার অঙ্কে দেখো 242 নাম্বার অঙ্কে কি জানতে চাইছো 242 নাম্বার অঙ্কে জানতে চাইছে তোমার কাছে যে sin স্কয়ার থিটা বাই tan থিটা ইনটু cosec স্কয়ার থিটা সমান কত ভাই আমি এত কিছু জানি না আমি সব ভাঙায় ফেলবো sin স্কয়ার থিটা বাই sin থিটা বাই cos থিটা আর tan থিটাতে ভাঙায় ফেলছি ইনটু cosec স্কয়ার থিটা মানে হচ্ছে 1 sin স্কয়ার থিটা কাটা এই মামুর বেটা খাবে পোল্টি খাইলে হয়ে যাবে cos থিটা বাই sin থিটা ইকুয়ালস টু tan থিটা ইকুয়ালস টু cot থিটা উত্তর কি ভাইয়া cot থিটা আর যারা একটু প্রো তারা কিন্তু অলরেডি বুঝে গেছো ব্রো যে sin স্কয়ার আর cosec স্কয়ার কাটাকাটি যাবে তো 1/tan থিটা মানে cot থিটা ওইভাবেও করা যায় পরবর্তী অঙ্ক ভেরি 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 ইম্পর্টেন্ট এটা sec আর tan আর cosec আর cot মনে রাখবা আমরা যে সূত্রগুলা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 এটাকে কিন্তু আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারেও দেখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে দেখলে হয় কি cosec থিটা প্লাস cot থিটা আর ইনটু কি cosec থিটা মাইনাস cot থিটা ইকুয়ালস টু কি 1 সো এইখানে একটার মান দেয়া থাকবে অপরটার মান জাস্ট পোল্টি খাবে যেমন এখানে দেয়া আছে কি 5/6 আমি আরামসে লিখে দিব 6/5 পরেরটা দেখো আবারও ট্রায়াঙ্গেল মার্কা প্রশ্ন একটা ট্রায়াঙ্গেল আঁকবা কবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ এ হচ্ছে ভূমি এ হচ্ছে ভূমি এ হচ্ছে অতিভুজ তাহলে এটার মান কত আছে এটার মান হচ্ছে ভাইয়া √3 তোমার কাছে চাইছে cot থিটার মান cot থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ 1/√3 ইজ দ্য आंसर আবার তুমি ডিগ্রির মান হিসাব করেও যাইতে পারবা cos 60 cos থিটা ইকুয়ালস টু হাফ মানে cos কত cos 30 ডিগ্রি cos 30 ডিগ্রির মান কত ভাইয়া cos 30 ডিগ্রির মান 1/√3 জোসনা একদম অস্থির লেভেলের অঙ্ক এগুলা শুধুমাত্র যে ট্রায়াঙ্গেল অ্যানালাইসিস করতে পারে ত্রিভুজটা আঁকতে পারে সেই কিন্তু ভাইয়া এইসব অঙ্ক ইজিলি পেরে যাবে পরবর্তী অঙ্কটা দেখো ভাইয়া কি বলছে tan থিটা ইকুয়ালস টু 3/4 যথারীতি আমাকে ভাইয়া চিত্র দেয়া আছে কত ভালো এরকম ভালো হলে হয় না ঠিক না হলে এইখানে কি দেয়া আছে যে 3/4 ভাইয়া চিত্রটা এখানে একটু ভুল দেয়া আছে চিত্রটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না দেয়া নাই 3/4 এখানে কোনোভাবে মিলে না চিত্রটা ভুলে যাও এটা ভুংবাং চিত্র ধরে নাও এটা ভুংবাং চিত্র
আমাকে দেয়া আছে tan থিটা ইকুয়াল টু 3/4, রাইট? আমি তো ভাইয়া সাদা মনে কাদা নাই, আমি 3 লম্ব বাই ভূমি আর অতিভুজ কত হবে 5 লিখে ফেলছি। তো এখন বলছে sin থিটা বাই cos থিটা মানে কত? sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে ভাইয়া tan থিটা ইকুয়াল টু 3/4। ঠিক আছে, এটা বুঝছো? দেখো যখন এরকম থাকবে 4 sin থিটা 3 cos থিটা, এরকম যখন থাকবে একটা লাইন স্কিপ করার টেকনিক শিখাই দিই। এখানে লিখবা sin থিটা, sin থিটার সাথে গুণ কে ছিল 4, এই যে এখানে 4। এইখানে লিখবা cos থিটা, cos থিটার সাথে গুণ কে ছিল 3, এই দেখো আর আর এই গুণের সম্পর্কটা মিলাই দিলেই খেলা শেষ। কত ইজি। সো ভাইয়া এটা ঠিক আছে, এটা আর আর গুণ করলে এটা হয়। sin থিটা ইকুয়ালস টু 3/5, সাগরের লবণ অনেক, 3/5 কথা সত্য। cosec থিটা ইকুয়ালস টু 5/4, জীবনেও সত্য না, 5/3, 5/3 এটা জীবনেও সত্য না। সঠিক উত্তর কি হবে ভাইয়া বলো তো দেখি? একদম ইজি ভাইয়া, সঠিক উত্তর হচ্ছে ভাইয়া এটার ক্ষেত্রে 1 ও 2। সঠিক উত্তর কত হবে ভাইয়া? 1 ও 2। সঠিক উত্তর কত হবে ভাইয়া? 1 ও 2। চলো ভাইয়া আমরা একটু উত্তরটা দেখে ফেলি, এটার কি কি আছে, উত্তরটা কি কি আছে। খুবই সুন্দর অঙ্ক, ঠিক না? একদম মজার অঙ্ক। আমাদের উত্তর কি হবে ভাইয়া? 1 ও 2। শেষ, এটা উত্তর হয়ে যাচ্ছে 1 ও 2। পরবর্তী প্রশ্নে আসি। tan স্কয়ার থিটা ইকুয়ালস টু √2, tan থিটা ইকুয়ালস টু কি √2, মানে হচ্ছে লম্ব হচ্ছে √2, ভূমি হচ্ছে 1। বলছে cot থিটা কত? cot থিটা 1/√2, উল্টা cot হচ্ছে tan এর উল্টা। sin থিটা sec থিটা কিছুক্ষণ আগে দেখাইছি, sin থিটা sec থিটা বলে তো, sin থিটা sec থিটা মানে হচ্ছে sin থিটা ইনটু 1/cos থিটা। উত্তর হয়ে যাবে tan থিটা। tan থিটার মান তো আমাদের উপরে দেয়াই আছে √2। tan থিটা মান কত হবে? √2। পরেরটা দেখো sec থিটা cosec থিটা। sec থিটা cosec থিটা, এটাকে যদি তুমি একটু সিম্পলিফাই করো sec থিটা cosec থিটা, তাহলে তুমি কি লিখতে পারো যে ভাইয়া 1/cos থিটা 1/sin থিটা ইনটু cot থিটা মানে হচ্ছে ভাইয়া sin থিটা বাই cos থিটা বাই sin থিটা। একটু ডিগবাজি খাওয়া দাও পুরোটারে, যে sin থিটা বাই cos থিটা ইনটু cos থিটা বাই sin থিটা। কাটা 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 ঘেঁচাও ফু, থাকে হচ্ছে 1। ছুমন্তর ছু, উত্তর কি 1। একদম পুরো ছুমন্তর ছু দিয়ে তুমি উত্তর পেয়ে গেছো কি 1। ছুমন্তর ছু দিয়ে তুমি উত্তর পেয়ে গেছো ভাইয়া 1। এরপরের প্রশ্নটা একটু ভালো করে দেখো, এখানে কি দেয়া আছে প্রশ্নটা। এটা একটা মোস্ট কমন কোয়েশ্চেন, ঠিক আছে? তোমাকে বলছে a মাইনাস b সমান কত, প্রশ্ন করতে হবে। তাহলে cos a মাইনাস b সমান হচ্ছে 1/√2, মানে হচ্ছে 45 ডিগ্রি। cos 45 ডিগ্রি। শেষ। সেম ওয়েতে জিজ্ঞাসা করছে a প্লাস b সমান কত। a প্লাস b সমান কত ভাইয়া? sin a প্লাস b ইকুয়ালস টু √3/2। √3/2 মানে হচ্ছে 60 ডিগ্রি। sin 60 ডিগ্রির মান একদম চিল মামা, চিল। ঠিক আছে, পরে দেখো চিত্রে থিটার মান কত। চিত্রে থিটার মান কত বলছিলাম, মানব জীবনে চিত্রের ভূমিকা অপরিসীম, ত্রিকোণমিতিতেও চিত্রের ভূমিকা অপরিসীম। তোমাদের আমি বলছিলাম, মনে আছে ভাইয়া? তোমাদের যে আমি বলছিলাম যে চিত্রের ভূমিকা অপরিসীম। কেন অপরিসীম এবার একটু দেখে ফেলো। এই চিত্রটা যদি একটু ভালো করে অ্যানালাইসিস করো, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব। তার মানে তোমাকে কি দেয়া আছে? লম্ব বাই অতিভুজ, মানে sin থিটা ইকুয়ালস টু দেয়া আছে √3/2, মানে ভাইয়া 60 ডিগ্রি। কোনো প্যারা নাই, চিল। sec ACB, sec ACB মানে এই কোণটাকে চিন্তা করতেছে। এই কোণের সাপেক্ষে এটা যদি 2 হয়, এটা যদি √3 হয়, তাহলে এইটার মান কত দেখো। অতিভুজ দেয়া আছে 2, এইটার মান দেয়া আছে, এইটার মান ভাইয়া দেখো আরামসে 1, এইটার মান আরামসে 1। sec থিটা মানে কি ভাইয়া বলতে পারবা? sec থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই হচ্ছে তোমার অতিভুজ, আর এই হচ্ছে ভাইয়া ভূমি। অতিভুজ বাই ভূমির মান হচ্ছে ভাইয়া 2, অনলি 2 হবে। sec থিটা মান সমান কত হবে? অতিভুজ বাই ভূমি, ঠিক বলছি তো? sec থিটা
sec ACB ACB এই কোণের সাপেক্ষে, মানে হচ্ছে ভাইয়া sec 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, sec 30 ডিগ্রির মান কত বলতো? sec 30 ডিগ্রির মান হচ্ছে ভাইয়া 2/√3, তাই না? হ্যাঁ, cos 30 √3/2 sec 30, ঠিক আছে, 2/√3 2/√3 2/√3। আর এই কোণের সাপেক্ষে এইটা কিন্তু ভাইয়া লম্ব, এইটা তখন হয়ে যাবে ভূমি। বুঝছো, কোণের সাপেক্ষে লম্ব ভূমি হয়, এই কোণের সাপেক্ষে সি কোণের সাপেক্ষে এবি কিন্তু লম্ব। এই প্যাচটা একটু ভালো করে বোঝা লাগবে। পরবর্তী প্রশ্ন, ছোট্ট বন্ধুরা জিজ্ঞাসা করেছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত? উত্তর হচ্ছে 1, এটা আমরা সবাই জানি। এই ছিল আমাদের 9 নম্বর অধ্যায়। কেমন লেগেছে? সবগুলো এমসিকিউ ট্রিক সহ বুঝেছো কিনা অবশ্যই জানিয়ে দাও, আর সাবস্ক্রাইব করো সাজন স্যার, আর বন্ধুদের জানাইতে ভুলবা না। দেখা হবে পরের বাঞ্চটে। টিল দেন, টাটা।